নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, কোজাগরী পূর্ণিমার দিন কেন রাত জাগার প্রচলন রয়েছে, এই দিন কি কি কাজ করলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, মায়ের কৃপায় আপনি সুখ শান্তি ও ধন ঐশ্বর্য লাভ করতে পারবেন, সবটাই জানবো আজকের এই পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আশ্বিন মাসের পূর্ণিমা বা শারদ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় তাকেই কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে। কী কারণে এই পুজোর দিন রাত জাগার প্রথা রয়েছে? বাঙালির ঘরে ঘরে এই দিন সকাল থেকেই মা লক্ষ্মীর পুজোর আয়োজন শুরু হয়ে যায়। রাতে স্বয়ং মা লক্ষ্মী মর্তে নেমে আসবেন এবং গৃহস্থের ঘরে ঘরে তিনি ঘুরে ঘুরে খোঁজ নেবেন কে তার আরাধনায় রাত্রি জাগরণ করছে। সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে এই কারণেই সারা রাত জেগে আরাধনা করে থাকেন বাঙালির ঘরে ঘরে। শরৎকালের এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো হয় বলে এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। কিন্তু কেন এই লক্ষ্মী পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে? এই দিনে বাঙালির ঘরে ঘরে শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পুরাণ মতে কোজাগরী শব্দটি উৎপত্তি হয়েছে কো জাগতি থেকে, অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে। বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার আছে সে না হারানোর আশায় জাগে। সারা রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই দিন দেবতা তাদের শান্তি, সম্পদ এবং বংশধরদের আশীর্বাদ করতে পৃথিবীতে অবতরণ করেন। এই দিন পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এবং সেই প্রদীপ সারা রাত জ্বালিয়ে জেগে থাকতে হয়। অপেক্ষা করতে হয় মা লক্ষ্মীকে স্বাগত করার জন্য। আপনি যদি এই দিন ঘুমিয়ে পড়েন তাহলে আপনার দরজা থেকেই ফিরে যাবেন মা লক্ষ্মী দেবী। 2024 সালের 1431 বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে 16ই অক্টোবর 2024, বাংলার 29শে আশ্বিন 1431 বুধবার রাত্রি 7টা 44 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 17ই অক্টোবর 2024, বাংলা 30শে আশ্বিন 1431 বৃহস্পতিবার সন্ধে 5টা 19। 2024 সালের কোজাগরী লক্ষ্মী পুজো 16ই অক্টোবর 2024, বাংলার 29শে আশ্বিন 1431 বুধবার পালিত হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ব্রত রাখার নিয়ম। এই দিন সকাল সকাল নিত্যকর্ম সেরে লাল বস্ত্র পরিধান করতে হবে। তারপর লক্ষ্মী পুজোর ব্রতের সংকল্প নিতে হবে। ব্রত শেষ হওয়া পর্যন্ত ব্রতীকে উপবাস থাকতে হবে। এরপর পুজোর স্থান পরিষ্কার করে একটি জলচৌকির উপর লাল বা হলুদ কাপড় পেতে তার উপর মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর সবচেয়ে শুভ সময় হলো সন্ধ্যা এবং মধ্যরাতের মধ্যের সময়টি, অর্থাৎ প্রাদোষকালে। লক্ষ্মী পুজোর নিয়ম এক এক জায়গায় এক এক রকমের। মা লক্ষ্মীকে এই দিন নারকেলের নাড়ু, খইয়ের উখড়া, লুচি, পায়েস, ফল, মিষ্টি, খিচুড়ি, তরকারি, 5 রকম ভাজা, নৈবেদ্য, ভোগ হিসেবে নিবেদন করা হয়। এদিন বাড়ির মহিলারা তাদের বাড়ির সামনে বা পুজোর স্থানে আলপনা আঁকেন। লক্ষ্মী দেবীর পায়ের প্রতীক হিসেবে ও ধানের ছড়া আলপনা সাধারণত সব বাড়িতেই দেখা যায়। এই দিন বাড়ির মহিলারা নিজের ঘরেই আচারবশত মা লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন। আবার কোনো কোনো বাড়িতে পুরোহিত দ্বারাও মা লক্ষ্মী দেবীর পুজো করা হয়ে থাকে। রাত্রি জাগরণ করে মা লক্ষ্মীর মন্ত্র জপ ভজন কীর্তন করে এই কোজাগরী লক্ষ্মী পুজো ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে। এবার জানবো এই দিন কি করলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। ভক্তি সহকারে ও সঠিক নিয়মে এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করতে হবে। এতে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায় ও মা লক্ষ্মী দেবীর কৃপায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপাচার রয়েছে যেটি এই দিন সঠিক নিয়ম মেনে করতে পারলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। এই দিন পূর্ণিমা চলাকালীন গঙ্গা নদীতে বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারলে খুবই ভালো। পূর্ণিমা চলাকালীন বাড়িতে কোনো প্রকার আমিষ দ্রব্য রান্না করবেন না ও খাবেনও না। এই দিন রাতে পুজো করলে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর পূজা করলে হবে না,
এই দিন ভগবান গণেশ ও ভগবান বিষ্ণুরও পুজো করতে হবে। এই দিন মা লক্ষ্মী দেবীর সাথে যদি আপনি ভগবান বিষ্ণুরও পূজা করেন, তাহলে মা লক্ষ্মীর দেবীর কৃপা আপনার ওপর সারা জীবন থাকবে। এতে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এই দিন দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করতে পারলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। এছাড়া এই দিন মা লক্ষ্মীর চরণে 5টি হলুদ কড়ি রাখা উচিত। এই দিন বাড়ির মধ্যে ও তুলসী তলায় 2টি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কোজাগরী পূর্ণিমার দিন নারকেলের জল পান করলে এবং চিড়ে খেয়ে সারা রাত জেগে থাকলে মনে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।